ভারত অপ্রচলিত যুদ্ধ বলতে কী ধরনের যুদ্ধের আশঙ্কা করছে? নিকট ভবিষ্যতে জীবাণু যুদ্ধ হতে পারে। তথ্যযুদ্ধ বা মতাদর্শের যুদ্ধ বলতেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেনা কমান্ডারদের কী বুঝালেন, কেন সতর্ক করলেন এবং প্রস্তুত থাকতে বললেন? চলুন জেনে নেওয়া যাক ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর অপ্রচলিত যুদ্ধ আতঙ্কের বিস্তারিত। বিশ্বে এখন যুদ্ধের প্রচলিত যেসব ধরন রয়েছে এর বাইরে গিয়ে অপ্রচলিত যুদ্ধের জন্য সেনা কমান্ডারদের প্রস্তুত থাকতে বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, সশস্ত্র বাহিনী যুদ্ধের প্রচলিত ধারার বাইরে গিয়ে অপ্রচলিত হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। যুদ্ধ কেবল সীমান্তে ট্যাঙ্ক বা কামানের লড়াইয়ে সীমাবদ্ধ নয়। আজকের সংঘাত অনেক বেশি অদৃশ্য, জটিল এবং বহুমাত্রিক। ভারতের কলকাতার কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে তিনি সমন্বিত সেনা কমান্ডারদের অদৃশ্য যুদ্ধের বিষয়ে সতর্ক করেন। অদৃশ্য চ্যালেঞ্জ বলতে তিনি তথ্যযুদ্ধ, মতাদর্শ যুদ্ধ, পরিবেশগত যুদ্ধ এবং জৈব যুদ্ধ থেকে উদ্ভূত চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় তিনি পাকিস্তানে পরিচালিত অপারেশন সিন্দুরের কথাও বলেন। কমান্ডারদের তিনি জানান, ড্রোন ও মানববিহীন যুদ্ধযানের ব্যবহার ইতিমধ্যেই ভারত পাকিস্তানের সংঘাত ও রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন বাস্তবতা তৈরি করছে। এর ধারাবাহিকতায় শত্রু মোকাবেলায় অভিনব পদ্ধতি অবলম্বন করতে হবে। বাংলাদেশের পার্শ্ববর্তী শহর কলকাতায় হওয়া ভারতীয় কমান্ডার কনফারেন্সে এসে এখনকার যুদ্ধ দীর্ঘমেয়াদী হতে পারে বলেও সতর্ক করেছেন রাজনাথ সিং। তিনি বলেছেন, আজকের যুদ্ধ হঠাৎ শুরু হতে পারে এবং কদিন চলবে তা অনুমান করা অসম্ভব। তার কথায় 2 মাস, 1 বছর কিংবা 5 বছরও হতে পারে। আমাদের প্রস্তুত রাখতে হবে। আমাদের সার্চ ক্যাপাসিটি যথেষ্ট শক্তিশালী থাকা জরুরি। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর থেকেই জীবাণু যুদ্ধের বিষয়ে নানা আলোচনা ও সন্দেহের উদ্রেক হয়েছিল। এরপর বহু সময় অতিবাহিত হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধসহ বিশ্বে একাধিক যুদ্ধ দেখেছে। এরই মধ্যে রাজনাথ সিংয়ের উপরোক্ত আশঙ্কা ও পরামর্শগুলো সবার জন্যই চিন্তার খোরাক হতে পারে।